আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ও এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে রাইট ফর্ম অফ ভার্ব যে সিরিজ শুরু করছি তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2025 করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। এখানে দেখো, তোমরা জানো রাইট ফর্ম অফ ভার্বের তোমার 10টা অপশন দেওয়া থাকে এবং 10টা থেকে 10টা ফিল ইন দ্য গ্যাপস তোমাদের পূরণ করতে হয়। ঠিক আছে, তো রাইট ফর্ম অফ ভার্ব করার ক্ষেত্রে সর্বপ্রথম তোমাদের কি করতে হবে, এগুলোর মিনিং গুলো জানতে হবে। চলো প্রথমে আমি তোমাদের মিনিং গুলো বাংলা করে দিই। দেখো, ওয়াইট, এখানে দেখো ওজন, তারপর রিকোয়ার, রিকোয়ার তো প্রয়োজন, থিঙ্ক ভাবা, মনে করা, চিন্তা করা, বিভার ফেস, এটা জানো তোমরা, চিট প্রতারণা করা, বার্গি দর কষাকষি করা, বিভার আবার জানো টেক নেওয়া, এটা জানো হ্যাভ, এটা ভাগ তোমরা জানো। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা এটা কোন টেন্সে আছে সেটা প্রথমে ফার্স্টে কি করব, আইডেন্টিফাই করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি বলেছিলাম যে তোমরা যখন তোমার রাইট ফর্ম ভার্ব করবে তখন কিছু ইনস্ট্রাকশন দেখে নিবে, তার মধ্যে মেন হলো কি তোমার যে এটা কোন টেন্সে আছে সেটা তোমরা দেখে বুঝতে পারবা। দেখো আমি আরেকটু কয়েকটা নির্দেশনা দেখাই, একটু একটু মনোযোগ দিয়ে দেখো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখবা সর্বপ্রথম সেন্টেন্সটি কোন টেন্সে আছে, এটা হলো তোমাদের প্রথম কাজ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করবো, দেখো সেন্টেন্সটা কোন টেন্সে আছে, তারপরে তোমরা বুঝতে পারবা যে যদি ওয়ান্স, স্টারডে, লং এগো, লং সেন্স, 2 days এগো, এরকম যদি অতীত নির্দেশক ওয়ার্ড দেওয়া থাকে তাহলে তোমরা বুঝতে পারবে এটা পাস্ট টেন্স আছে। তো ভাবটা ম্যাক্সিমাম পাস্ট টেন্সের হবে, কেমন? তারপর দেখবা সেন্টেন্সটি অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে। ঠিক আছে, অ্যাক্টিভ বা প্যাসিভ থাকলে তোমরা জিনিসটা খুব সহজে ধরতে পারবা। প্যাসিভ থাকলে ভার্বটা কি হবে, 3 নম্বর ফর্ম হবে এবং একটা মডেল ভার্ব, একটা অক্সিলারি ভার্ব বসবে। আর যদি প্রেজেন্ট তোমার অ্যাক্টিভ থাকে তাহলে তোমার প্রেজেন্ট ফর্ম বলবে, এটা তোমরা বুঝবা। তারপর দেখবা সেন্টেন্সে মডেল ভার্ব আছে কিনা। ঠিক আছে, মডেল ভার্ব আছে কিনা এটা খেয়াল করবা, কারণ কি জানো, মডেল ভার্ব থাকলে তোমরা জানো যে ভার্বটা চেঞ্জ হয় না। তাহলে মডেল ভার্ব করে দেখে নাও, shall, should, will, would, can, could, may, might, must, ought to, used to, need ইত্যাদি যদি থাকে তাহলে ভার্বের শেষে কি হবে, ভার্বটা চেঞ্জ হবে না। তারপর দেখো প্রিপজিশন আছে কিনা। প্রিপজিশন গুলো দেখো, ইন, অন, ইনটু, উইথ, উইদাউট, বাই, আপ, ডাউন, এগুলো তোমরা একটু লিখে নিবা। যদি এই প্রিপজিশনটা থাকে, উইথ, ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো যদি থাকে ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ হবে। আর যদি টু থাকে তাহলে কি হবে না, আইএনজি যোগ হবে না, মানে ভার্ব যেটা আছে সেটাই বলবে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে খেয়াল রাখবা ভার্বে যদি একাধিক ভার্ব থাকে তাহলে তোমাদের কি করবে, 3টা অপশনের সেটা ইউজ করতে হবে। ভার্বের সাথে আইএনজি যোগ করে জেরাইন করতে হবে, আর টু প্লাস ভার্ব করে ইনক্লুড করতে হবে, প্লাস তোমার ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ঠিক আছে, আর হ্যাড হ্যাজ থাকলে তোমরা জানো সেটা কি ভার্বের 3 নম্বর ফর্ম বসে। তাহলে চলো আমরা শুরু করি প্রথমে টেন্স, আমাদের সেন্টেন্সটা কোন টেন্স আছে সেটা দিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমাদের দ্য প্রাইস হাইক অফ দ্য হাউস হোল্ড প্রোডাক্টস, এই দেখো প্রোডাক্টস এর সাথে এস আছে, ড্যাশ এ নাও এ গ্রেট প্রবলেম ফর আস। দেখো তাহলে এখানে দেখো, এখানে এই যে প্রোডাক্টস এর সাথে এস আছে বা এই যেখানে দ্য প্রাইস হাইক, ঠিক আছে, এইগুলো দেখে আমরা বুঝতে পারতেছি কি নাও এ গ্রেট প্রবলেম, মানে বর্তমানে একটা কি আছে, কঠিন সমস্যা আছে, এটা দেখে আমরা বুঝতে পারছি সেন্টেন্সটা কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তাহলে দেখো এখানে কি আছে, দ্য প্রাইস হাইক, প্রাইস হাইক কত কি তোমরা জানো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অফ হাউস হোল্ড প্রোডাক্টস, গৃহস্থলী যে জিনিসগুলো আছে, ড্যাশ নাও এ গ্রেট প্রবলেম ফর হাস। তাহলে এখানে দেখো এই যে বি ভার্ব থেকে আমরা একটা অক্সিলারি ভার্ব দেব, তাহলে এখানে আমরা ব্যবহার করব কি ইজ। ঠিক আছে, এখানে কি ব্যবহার করবো তোমরা, ইজ। ঠিক আছে, যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ বসে। তাহলে দেখো এখানে গৃহস্থলীর জিনিসপত্রের দাম বৃদ্ধি এখন আমাদের একটি কি বড় সমস্যা, গৃহস্থলীর জিনিসপত্রের দাম বৃদ্ধি আমাদের জন্য কি একটা গ্রেট প্রবলেম, গ্রেট প্রবলেম কি তোমার বড় সমস্যা। এভরিডে, দৈনন্দিন জীবনে দেখো এভরিডে প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, এভরিডে ড্যাশ ইট, দেখো প্রতিদিন আমরা কি হয়, ফেস হই, এটা কি হয়, এই যে ফেস, এভরিডে ফেস ইট, এফ এ সি, ফেস ইট, প্রতিদিনই আমরা কি হয়, এই যে সম্মুখীন হই, কিসের সম্মুখীন হই, এই সমস্যাটা, তাই না? এই যে গ্রেট যে প্রবলেম, তাহলে কি, এই যে প্রাইস হাইক, তাহলে এভরিডে আমরা কিসের সম্মুখীন হই, এই যে ইট দ্বারা কি বোঝানো হচ্ছে, এই যে প্রাইস হাইক, আমরা প্রাইস হাইকের সম্মুখীন হই। ঠিক আছে, তারপর দেখো মোস্ট অফ দা, এই যেখানে ছোট হাতের আসছে এটা, দেখো মোস্ট অফ দা পিপল, অধিকাংশ লোকজন, দেখো এটা প্লুরালে আছে, ড্যাশ ল ইনকাম ড্যাশ, এই দেখো দুইটা ভার্ব ইন এ ডেঞ্জার্স। ঠিক আছে, দেখো এখানে দুইটা ভার্ব আছে, তাহলে দেখো মোস্ট অফ দা পিপল ড্যাশ লো ইনকাম, তাহলে হ্যাভিং, হ্যাভ আছে কোথাও দেখো তো, এখানে এই যে হ্যাভ, দেখো এখানে যেহেতু দুইটা ভার্ব আছে তাহলে এই ভার্বটা কি করবো আমরা, আইএনজি যোগ করে দিয়ে
কি রিডিউস করে দেবো, তাহলে হ্যাভিং, এইচ এ ভি আই এন জি, হ্যাভিং, হ্যাভিং সাথে কি করে দেবা আইএনজি যোগ করে দেবো, হ্যাভিং লো ইনকাম ড্যাশ ডেঞ্জার। ঠিক আছে, দেখো তাহলে এখানে এখানে বি ভার্ব আরেকটা হবে আর দাও আর, ঠিক আছে, আর ডেঞ্জার, আর ইন ডেঞ্জার। তাহলে এখানে দেখো আমাদের কি কম আয়ের বেশিরভাগ মানুষের কি বিপদের মধ্যে আছে, কম আয়ের বেশিরভাগ মানুষ কিসের মধ্যে আছে, বিপদের মধ্যে আছে। তারপর দেখো দে ড্যাশ অফ পার্সেস, দেখো পার্সেস অর্থাৎ কি না, এটা পার্সেসিং মিট এন্ড ফিশ। দেখো দে ড্যাশ অফ পার্সেসিং, দেখো মিট এন্ড ফিশ অ্যাজ দে ড্যাশ। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের কি বলছে, দে দে ক্যান নট পারচেসিং মানে মিট এন্ড কি ফিশ, তারা কি করতে পারতেছে না, মাংস কিনতে পারতেছে না। এখানে তাহলে আমরা ক্যান নট দিব, ক্যান নট থিং, ক্যান এই যে নট, এখানে দেখো থিং, এখানে আমি এটা এখানে লিখে দিই ই নাম্বারটা, ক্যান নট থিং, ক্যান নট থিং, তারা কি করতে পারতেছে না, চিন্তাই করতে পারতেছে না, কি কথা পারচেসিং তোমার মিট এন্ড ফিশ, মাছ এবং কি গোস কেনার কথা, অ্যাজ দে ড্যাশ, অ্যাজ দে ড্যাশ রিকোয়ার, তার কি প্রয়োজন মতো। এই যে দেখো আমাদের এই যে রিকোয়ারটা এখানে বসে দেবো, আর এই যে থিং আছে এখানে, এই যে থিং দেখো এখানে ই নাম্বারে কি বসছে থিং, দেখো ক্যান নট থিং, এখানে এই যে মডেল ভার্ব দিছি দেখে আমাদের এটা কি চেঞ্জ হয় না, ক্যান নট থিং অফ দ্য পারচেসিং মিট এন্ড ফিশ অ্যাজ দে রিকোয়ার, তাদের প্রয়োজন মতো। দেখো অ্যাজ দে রিকোয়ার, আর ই কিউ ইউ আই আর ই রিকোয়ার। ঠিক আছে, তাহলে দেখো তারা তাদের চাহিদা অনুযায়ী মাছ মাংস কেনার কথা কি ভাবতেও পারে না। ঠিক আছে, তাহলে উই আর টু, এই যে দেখো একটা প্রিপোজিশন, তার মানে এখানে যে ভার্বটা হবে সেটা কি হবে না, চেঞ্জ হবে না। উই আর টু ড্যাশ অফ আওয়ার বাইং ইভেন সিম্পল প্রোডাক্টস, তাহলে দেখো উই আর কি, উই আর টু বার্গিং, এই যে দেখো এখানে বার্গিং কোথায় আছে, এই যে বার্গিং অর্থাৎ কি দর কষাকষি। ঠিক আছে, বি এ আর বার জি এ আই এন বার্গিং। দেখো তাহলে উই আর টু বার্গিং ওভার বাইং ইভেন সিম্পল প্রোডাক্ট, আমরা স্বল্প পরিমাণ দ্রব্য কিনতে যাই কি করতেছি, দর কষাকষি করতেছি, কিসের জন্য, দ্রব্যমূল্যের দাম বেশি দেখে, তাই না। দেখো মেনি টাইমস, অনেক সময় দা বায়ার্স, দেখো অনেক সময় বায়াররা কি করে, বিক্রেতারা ড্যাশ দা সেলার্স চিট দা বায়ার্স এট টাইম অফ, এই দেখো আর একটা প্রিপোজিশন, তারপরে এখানে যে ভার্ব আছে তার সাথে আইএনজি হবে সামথিং। তাহলে দেখো মেনি টাইমস দে বায়ার্স, মেনি টাইমস দা বায়ার্স, দেখো অনেক সময় কি বিক্রেতারা ড্যাশ দা, এখানে কি হবে তাহলে দেখো তো, এখানে হবে কি আর চিট, আর চিট প্রতারিত করছে, এই যে এখানে দেখো চিট অর্থাৎ কি প্রতারণা করা। ঠিক আছে, দে আর চিটেড, CHEATED চিটেড। আচ্ছা এখানে এই নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো আর চিটেড, আর চিটেড, এই দেখো প্যাসিভ ভয়েস আছে। ঠিক আছে, মেনি টাইমস দা বায়ার্স আর চিটেড দা সেলার, কাদের সাথে, ক্রেতাদের সাথে, চিট দা বায়ার এট টাইম অফ, এই যে দেখো এট টাইম অফ, এখানে দেখো কিসের জন্য, ওয়েট মাপার জন্য, ওয়েটিং হবে, তাহলে WEIGH। ঠিক আছে, তার সাথে কি দাও আইএনজি দাও। ঠিক আছে, এখানে দেখো ওয়েটিং, এই যেটা আমি এখানে দিয়ে দেই WEIGHI। ঠিক আছে, সামথিং, তাহলে কি করতেছে তারা, বিক্রেতারা কোনো জিনিস ওজন করার সময় ক্রেতাদের সাথে কি করছে, প্রতারণা করেন। সাম স্টেট হ্যাভ ড্যাশ বাই, দেখো এটা প্যাসেজ আছে, সাম স্টেট হ্যাভ, এখানে দেখো হ্যাভ বিন টেকেন, দেখো টেক আছে এখানে কোথাও, এই যে টেক, হ্যাভ বিন টেকেন, দেখো some steps have been taken by the government to identify the culprit। দেখো এখানে কি দোষীদের শনাক্ত মানে কালপিটদের শনাক্ত করার জন্য সরকারের কিছু কি পদক্ষেপ নিয়েছে, কালপিটদের
কি শনাক্ত করার জন্য সরকার কি কিছু পদক্ষেপ নিয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কেমন? যদি তোমাদের কারো কোথাও বিন্দু মাত্র এটা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা যে কোথায় বোঝে নাই। ঠিক আছে? তো এটা ছিল তোমার চট্টগ্রাম বোর্ড 2025 সালে। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। আর এটার টোটাল সিরিজটাই আমার ভিডিওতে ছাড়া আছে, তোমরা অবশ্যই সবগুলো দেখে নিবা এবং অ্যাপ্রোপ্রিয়েটলি ভাবটা কারেক্ট করার চিন্তা ভাবনা করবা। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।